নিয়মিত নামাজ আদায় করবে। 4 নম্বরে আমার মাওলা বিশাল বড় একটা ফুলসিরাতের ফুল বিদ্যুতের যে আরো দ্রুত গতিতে ভার করে দিবে। সুবহানাল্লাহ। ওইটা কি আমগো পদ্মা ব্রিজের সমান নেই? না এটা কি এমন ব্রিজ দিছে ফুটছেন আবার লাভ মেরে ধরে লইবেন এমন? না হ্যাঁ না না, নিচে জাহান্নাম পড়বেন না, জাহান্নামে চলে যাবে, ওঠার কোনো সুযোগ নাই। এই জন্য যারা নিয়মিত নামাজ আদায় করবে 4 নম্বরে আমার মাওলা ওই যে ফুলসিরাতের ফুল বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতিতে বার করায় দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 নম্বরে মদিনার নবী জানায় যারা নিয়মিত নামাজ আদায় করবে আমার মাওলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই পুরস্কারটা বড় না? জি। কারণ আমার মাওলা যদি হিসাব নেয়, হিসাব দিয়ে জান্নাতে যাবে এমন বান্দা পাওয়া যাবে না। কারণ আমার মাওলার কি পরিমাণ নেয়ামত, বান্দার তত পরিমাণে তো শুকর আদায় করে না। 1000 বছর ইবাদত করে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবে বান্দা যাও জান্নাতে যাও। কয় না না, আমি আল্লাহ 1000 যে ইবাদত করলাম 1000 বছর আমার ইবাদত কই? তুমি কি হিসাব দিয়ে যাইবা নাকি আমার রহমতে যাইবা? আমি আমল দিয়ে ইবাদত দিয়ে জান্নাতে যাব। এবার আল্লাহ কয় ঠিক আছে যাও। জাহান্নামের দরওয়াজাটা হালকা খুলে দেওয়া হলো। জাহান্নামের গরমটা ওই দিকে দরওয়াজা দিয়ে আসতেছে, বান্দার শরীরে লাগতেছে, কলিজা শুকায় যাইতেছে, পানির পিপাসা পেয়ে গেল। এখন হাসরের ময়দানে কি কারো বাপে কোন একটা টিউবওয়েল দিয়ে আসছে নিজের চাইলি পানি খাই লিব? না আছে না। এখন তো মনে চাইতেছে কম বাসিল বাজার আছে, চাপ দিয়া খাই লিছেন এক টানে এক জগ। রমজানে তো অনেকে ইফতারের সময় পানি খাইতে 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 পরে আর কিছু খাইতে না। ঠিক। মন যতক্ষণ চায় পানি খায়। কত মানুষ খাইতে খাইতে আসলে পানির একটা তৃপ্তি আছে, ঠিক না? ঠিক। কত বাবারা কৃষি কাজ করে তৃষ্ণা পায় এক টানে এক জগ সাইজ, ঠিক। ঠিক না? ঠিক। আর আম্বু বাঙালি তো রমজান মাসে পানি মুখে লাগাই রে, ফু দিব কোন সময়, খাই লিব কোন সময়, ঠিক। ঠিক না? ঠিক। সেহরির সময় যখন নিজের মসজিদে যতক্ষণ না কইছে সেহরির টাইম শেষ এই পর্যন্ত হে খাইতে থাকে, কয় না আমগো মসজিদে এখনো কইছে না, খাইতে থাকি। আর যখন ইফতারের সময় হয় 14 গ্রাম পরে একটা ফু আওয়াজ শুনতে পারলে এই পানি খায় না, ঠিক না? ঠিক। কয় আমগো মসজিদে দেওয়ার লাগবে না, হেডাও মসজিদ আমরা তো মসজিদ যেখানে দিলেই হয়, ঠিক না? ঠিক। আমরা ছোটবেলা একটা ঘটনা শুনছি, রমজান মাসে মুয়াজ্জিন তো আর 2-3 মিনিট আগেই মাইক নিয়ে দাঁড়ায় যায়, ঠিক না? ঠিক। সময় লেগে গেলে ঘোষণা করে দিব। তো বাঙালি তো গ্লাস মুখের মধ্যে লাগাই দেয় কোন সময় ফু দিব আর খাই লিব। তো ইফতারির সময় হওয়ার 2-3 মিনিট আগে মুয়াজ্জিনে কোনো কারণে মাইকটারে লাড়া দিছে, একটু আওয়াজ হইছে, আওয়াজ হইছে পরে তো মানুষ সব খাওয়া শুরু করছে, সব পানি মুখে দিয়ে দিছে। এবার মুয়াজ্জিনে মাইক ঠিক করে কয় আমি মাইক ঠিক করতেছি, কেউ এখনো কিছু খায়েন না। সবাই শেষ করে লি। আমরা আবেগী বাঙালি বেশি। পানির পিপাসা যারা নামাজ আদায় করবে আমার মাওলা ওই যে 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওই যে বলতেছিলাম বান্দা 1000 বছর দিয়ে আমল দিয়ে জান্নাতে যাবে। পানির পিপাসা যখন লাগবে পানি পানি বলে ডাকবে, পানি নাই। হঠাৎ দেখবে একটা বান্দা পেয়ালা নিয়ে পানির পেয়ালা নিয়ে গ্লাস নিয়ে সামনে দিয়ে যায়, এবার বলবে পানির পিপাসায় মরি, তুমি পানি নিয়ে এখান দিয়ে যাও, পানি আমারে দাও। কয় না না, পানি এমনি দেব না, ওই পানি যদি নিতে চাও তাহলে আমার বিনিময়ে দেওয়া লাগবে। কি লাগবে বিনিময়ে বাবা? টাকা তো নাই, পয়সাও নাই, ওখানে কি দিবে? ভাই নেক আমল আছে, 500 বছরের নেক আমল দাও, যদি দিতে পারো 1 গ্লাস পানি দেব। ভাই ঠিক আছে, আমার ইবাদত আছে কত বছরের? 1000 বছরের। জোরে বলেন। 1000। 1000 বছরের ইবাদত 500 দিয়া দিলাম, নিয়ে না।
500 দিয়া এক গ্লাস পানি পান করে, পান করার পরে দেখে এখনো তৃষ্ণা মিটে নাই, অর্ধেকটা মিটছে, আরো বাকি। এবার ওই গ্লাসটা আমার দিয়া দাও, কয় না এমনি দেব না। কয় কি লাগবে? কয় বিনিময় 500 বছর আরো আছে, নিয়ে নাও, গ্লাসটা দাও। এবার 2 গ্লাস পানি খাইলেন, কয় 1000 বছরের ইবাদত। জোরে বলেন 1000। এবার হুঁশ ফিরাইতে তাকাইয়া কয়, এখন আমি জান্নাতে কেমনে যাবো? আমল আছে নি? না। সব দিয়ে দিছে। এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ ওয়াদা করে নিলাম, আমি ভুলের মধ্যে ছিলাম, আমল দিয়া আমি জান্নাতে যেতে পারবো না আপনি যদি দয়া না করেন। ও আল্লাহ আমার দয়া করে, আমল দিয়ে আমি যেতে পারবো না। 2 গ্লাস যদি 1000 বছরের ইবাদত হয়, এই দুনিয়াতে আমি কত গ্লাস পানি পান করলাম হিসাব নাই। অন্য নিয়ামতের কথা বাদ দিলাম, কি পরিমাণে জীবনে পানি পান করলাম, কি পরিমাণে জীবনে ভাত খাইলা, কি পরিমাণে বাবা গাছের ফল ফ্রুট খাইলা, জমিনের শাকসবজি খাইলা, কোনো হিসাব নাই। আমার মাওলা খাওয়ায়, তারপরে আমার মাওলা হিসাব চায় না। আল্লাহ কয়, গোলাম আমার নিয়ামত গুলো ভক্ষণ করে 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 আমি আল্লাহর দরবারে শুকর আদায় করবি, আমি মাওলা তোর নিয়ামতের কোনো হিসাব নেব না। আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করবি, আমি আল্লাহ আরো তোরে 3 দিন বাড়ায় দেব। কিন্তু মুসলমানের তো নামাজ নাই, আমল নাই, পর্দা নাই, নামে মুসলমান, বাপ ছিল মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, কিন্তু কাজে কর্মে প্রমাণ করে ও পাক্কা শয়তান। হ্যাঁ বাবা, ঠিক মোনাজাত দিয়ে লাই না। না। 12টা কিন্তু বাইজা গেছে, বুঝছেন? আরেকটু চালান, আরেকটু চালান। এবার ও আল্লাহর গোলাম, নামাজীদের পুরস্কার যেন কয়টা? 5টা। বইলা গেছে। 5টা। পুরস্কার কয়টা? 5টা। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি নামাজি বানাইয়া 5টা পুরস্কার পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আরো মহব্বতে আমিন। আজকে নামাজ নাই, আমল নাই, নামাজের জন্য ডাকলে কয় লুঙ্গি না পাক। ঠিক ঠিক। ঠিক ঠিক। হুজুর ডাক দিছে, আজান হয়ে গেছে, চলো। কয় না না, লুঙ্গি না পাক তো লুঙ্গির মধ্যে কি তুই বসরাপ করে দিছিস নাকি? মুসলমানের সন্তান তুমি কেন পবিত্র থাকবা না? মুসলমানের সন্তান হয়ে কেন নামাজ পড়বা না? আমার আল্লাহ ধর্মের গোলাম, তোর নামাজের জন্য একবার না, 2 বার না, মুয়াজ্জিন 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, সেই নবীর জন্য কি মায়া লাগে না। ওরে উম্মত নামাজ কেনে পড়ো না, ওরে উম্মত মসজিদে কেন আসো না। মুয়াজ্জিন বারবার কে আমার সতর্ক হয় না, নামাজে যায় না। এরে আল্লাহর গোলাম, পয়গম্বর যুগের অনুমতি পাইলেন, উম্মতদেরকে জানায়, মসজিদে ঘোষণা দিয়ে দিয়েছে, ও সাহাবায়ে কেরাম, যারা আপনারা নিজেরা নামাজের জিম্মাদার হয়ে যাবেন, নামাজগুলোর হিফাজত করবেন, আমার মাওলা ঘোষণা দিয়েছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের সময় অপেক্ষায় অপেক্ষমান, আজরাইল আসছে, নবী কয় আমার ভাই আসুক তারপরে আমি যাব। অনেক সময় পর জিবরাইল হাজির, নবী বলেন ও ভাই জিবরাইল,